সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কঙ্কা প্রেজেন্টস টিভিএস লেটস কুক কিচেনের সিজন 2 এ। দর্শক, বরাবরের মতোই একজন শেফ আসবেন এবং নতুন একটি রেসিপি উপহার দেবেন আপনাদেরকে, এবং আপনাদের সঙ্গে বরাবরের মতোই আছি আমি রুকাইয়া জহির। চলুন আমন্ত্রণ জানাই আমাদের আজকের শেফকে। আমাদের সঙ্গে আছেন নাদিয়া নাতাশা। হ্যালো আপু, কেমন আছেন? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি, এবং আজকে আপনাকে পেয়ে আবার ভালো লাগছে, কারণ আমি জানি আপনি যখনই আসেন এই কিচেনে স্পেশাল কিছু উপহার পায়। আজকে কি দিচ্ছেন? আজকে আমি করছি একটা চিকেন আইটেম, স্ন্যাক্স আইটেম, চিজি চিকেন ক্রোকেট। ওকে, কি কি লাগবে? নর্মালি তো চিকেন লাগছে, যেহেতু চিকেন আলু লাগছে, ডিম, ধনেপাতা, পেঁয়াজ, রসুন কুচি, তারপর চিজ লাগছে আমাদের, ব্ল্যাক পেপার, চিলি ফ্লেক্স, ময়দা, কর্নফ্লাওয়ার, বাটার, কাঁচামরিচ, এই তো পেঁয়াজ কুচি। যে কোনো রান্নায় চিজ দিলে আমার মনে হয় ফ্লেভার বলেন যা কিছু বলেন সবকিছু একদম রিচ হয়ে যায়। হ্যাঁ, একদম এনহ্যান্স করে, একদম টেস্টটাকে একটু ডিফারেন্ট লাগে তখন। কি করবেন প্রথমে? আচ্ছা, ফার্স্ট আমি চুলাটা অন করে নিয়েছি। হ্যাঁ, সো আমি একটু এখানে আমরা বাটার ইউজ করবো, তাহলে একটু টেস্টটা একটু বেটার আসে আমাদের। চাইলে যদি কেউ চায় সেক্ষেত্রে কেউ চাইলে তেলটাও ইউজ করতে পারে। হ্যাঁ, বেশ, এই যে বাটার। আচ্ছা, আমাকে একটা স্পুন দেওয়া যাবে ছোট। আমি এখানে একটু টেবিল স্পুনের মতো হচ্ছে বাটার দিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখানে আমি গার্লিক কুচি দিচ্ছি। হ্যাঁ, 1 টিস্পুনের মতো। সো ফার্স্ট আমরা বাটারে গার্লিকটাকে একটু ভেজে নিব। হ্যাঁ, দুটোই একদম স্ট্রং ফ্লেভার, বাটার ফ্লেভার, গার্লিকের ফ্লেভার। গার্লিক সবচেয়ে বেশি ভালো, মানে ফ্লেভারটা খুব সুন্দর আসে হচ্ছে বাটারের সাথে, যতটা না আসলে তেলের সাথে আসে না। হ্যাঁ, সো আমরা এটাকে ট্রাই করবো একটু বাটারটা ইউজ করতে। আমাদের আসলে চুলাটা খুব দ্রুত গরম হয়ে যায়, এবং আমার কাছে মনে হচ্ছে রান্নার সময়টা অনেক বেশি কম লাগছে আমাদের কঙ্কা যে চুলো। তো কনকার শুধু চুলো না, কনকার আমাদের কিচেনটা দেখলে বোঝা যায় যে কনকার কত কিছু আছে, এবং কনকার সবগুলো প্রোডাক্টই কিন্তু আমি ইউজ করেছি বা ইউজার ফ্রেন্ডলি। হ্যাঁ, এবং যেমন একটা স্মার্ট ফ্রিজ আছে আমাদের, এটাতে আপনি টেম্পারেচার সিলেক্ট করতে পারবেন বা টাইমার সিলেক্ট করতে পারবেন, মানে প্রোডাক্ট অনুযায়ী। হ্যাঁ, আচ্ছা, খুব ভালো অপশন তাহলে। আসলে একদম আমি রান্না করতে করতে টের পাচ্ছি আসলে যে খুব দ্রুত চুলাটা তাপটা হয়ে আসছে, এবং সাথে সাথে রান্নাটাও খুব দ্রুত হয়ে যাচ্ছে। সো আমাদের গার্লিকটা একটু বার্ন হয়ে আসছে। এরপরে কি দেবেন? এতে আমরা সাথে অ্যাড করবো পেঁয়াজ কুচিটা। হ্যাঁ, আমরা অ্যারাউন্ড হাফ কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করবো। আমরা এখানে অ্যাড করছি 2 টেবিল চামচের মতো হচ্ছে কাঁচামরিচ কুচি। আসলে ঝালটা যার যার পছন্দ মতো, যদি কেউ বেশি খেতে পছন্দ করে সেক্ষেত্রে আর একটু বেশি অ্যাড করতে পারবে। আর কাঁচামরিচের ঝালটা খেলে না মানে শরীরেরও তেমন একটা ক্ষতি হয় না। হ্যাঁ, ওর টেস্টটা কিন্তু কাঁচামরিচে অনেক বেশি আসে। আমরা একটু ভেজে নিব। পেঁয়াজটা যখন একটু ট্রান্সপারেন্ট হয়ে যায়, একটু নরম হয়ে যাবে, বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো একে একে অ্যাড করবো আমরা। আমরা খুব বেশি লাল করব না, না, জাস্ট একটু সফট হবে। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, তাই না? সো আমরা এখন অ্যাড করবো একটু আদা বাটা। আমরা এখানে হাফ টিস্পুনের আদা মতো। বাটার পরিবর্তে আমরা যেহেতু এখন খুব রাশে থাকি, হ্যাঁ, সেক্ষেত্রে কুচিটা দেওয়া যায়, বাট এখানে আদা বাটাটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসবে। বা ব্লেন্ড করে নিতে পারি। হ্যাঁ, আমরা এই যে কঙ্কা ব্লেন্ডার আছে, তো খুব দ্রুত কিন্তু আপনি আদাটাকে ক্রাশ করে নিতে পারেন। হ্যাঁ, সো এর সাথে আমি একটু অ্যাড করবো হচ্ছে ব্ল্যাক পেপার। এটা কি বাড়িতে করা নাকি কিনে আনা? না, এটা হচ্ছে বাড়িতেই করি, কারণ আমার কাছে একটা জিনিস মনে হয়, কিনে যে ব্ল্যাক পেপারটা রাখা হয় লং টাইম, ওটা কিন্তু স্মেলটা চলে যায়। তো সবচেয়ে বেটার হয় যখন আপনি রান্না করবেন ওই টাইমেই হচ্ছে একটু ক্রাশ করে না, যেমন এখানে ব্লেন্ডার আছে বা গ্রাইন্ডার যেটাই হোক, আপনি যদি ইউজ করেন জাস্ট সাথে সাথে ক্রাশ করবেন, ওটা দেখুন ফ্লেভারটা অনেক বেশি থাকে। একদম। সো যদি কেনাতে ইউজ করেন সেক্ষেত্রে ওই ফ্লেভারটা পাওয়া যায় না। কঙ্কার ব্লেন্ডারে আমি দেখেছি মশলা ক্রাশ করার ক্ষেত্রে মানে খুব দ্রুত হয় এবং বেশ মিহি হয়। হ্যাঁ, একদম। সো এখন আমি অ্যাড করবো, আমি এখানে চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছি, এবং বুকের মাংসটা সেদ্ধ করে জাস্ট শেডেড করে ছিঁড়ে নিয়েছি। হ্যাঁ, সো এটা আমরা এখন দিয়ে দিই। আমরা লবণ দিব না রান্নাটা? হ্যাঁ, দিব। সিদ্ধর সময় কি লবণ দেওয়া ছিল? আর না, সেদ্ধর সময় লবণ দেওয়া নেই, তবে চাইলে লবণ দিয়েও সেদ্ধ করা যায়। আমরা এখন একটু লবণ দিব। যেহেতু আমাদের এটা সেদ্ধ করাই আছে আপু, তো খুব বেশি কিন্তু টাইম লাগবে না। হ্যাঁ, আমি লবণ দিচ্ছি এখানে হাফ টিস্পুনের মতো। আপুর একটু ব্যক্তিগত গল্পে জানতে চাই যে
আপু এই যে রান্নাগুলো করেন, এই রান্না শেষে ধরেন আমাদের তো রান্না গোছাতে অনেক সময় লাগে, আমরা পর্দায় কতটুকু সময় দেখি হ্যাঁ। যে রান্না করছি হয়ে যাচ্ছে শেষ, কিন্তু এই যে ইনগ্রেডিয়েন্টস গুলো গোছাতে হয়, এই জিনিসগুলো আপনি কি একাই করেন নাকি কারো হেল্প নেন? না, আমি অলমোস্ট আমার নিজের জিনিসগুলো নিজেই গুছাতে পছন্দ করি। আমার কেন জানি মনে হয় যে আমার মতো হয় না, অন্য কেউ যখন আচ্ছা। করছে এটা হয়তো আমার করতে করতে কাজের জায়গা থেকে, বাট মনে হয় যে আমি করলে যে এই জিনিসটা পারফেক্ট আসবে ওইটা হয়তো ওভাবে আসে না। সো আমি নিজের জিনিস কাজটা নিজেই করতে পছন্দ করি বেশি। আচ্ছা, এখন আমি যেটা করব, এখানে একটু ময়দা আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, ওকে। আমি এখানে 1 টেবিল স্পুনের মতো ময়দা দিব। হ্যাঁ, ময়দাটাকে আমি এটার সাথে ভেজে নেব একটু। এটা কেন দিচ্ছেন? এটার কারণ হচ্ছে আমরা একটু যে ব্যাটার এটা একটু ভাজবো, এটার সাথে একটু গ্রেভি হবে হালকা, যাতে ময়দাটা একটু ঘন একটা টেক্সচার নিয়ে আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, বেশ আদার স্ট্রং ফ্লেভার আসছে। হ্যাঁ, এখন আমি এটা অ্যাড করব হচ্ছে একটু পানি। পানি এই যেটা খুব সামান্য একটু পানি অ্যাড করছি। আচ্ছা আপু, আমাকে একটু চিলি ফ্লেক্সটা দিন। নিশ্চয়ই। এটা আসলে যারা একটু ঝাল খেতে পছন্দ করে তারা দিলে খুব ভালো লাগবে এবং হ্যাঁ, টেস্টটা আসলে চিলি ফ্লেক্স অনেক বেড়ে যায়। তো আমি হাফ টিস্পুনের মতো আমি চিলি ফ্লেক্স অ্যাড করলাম। হ্যাঁ, আর এই শুকনো মরিচের ফ্লেভারটা খুব সুন্দর। হ্যাঁ, সাথে আমি অ্যাড করছি ধনেপাতা কুচি। আপু আমার এটা হয়ে গেছে। এবার কি করবেন? এটাকে আমি আগে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এটা ঠান্ডা হতে হবে। আচ্ছা, দর্শক এতক্ষণে আমাদের চিকেনটা ঠান্ডা হয়ে গেছে, এখন কি করবেন আপু? এখন আমি হচ্ছে কোকেটটা বানাবো। আমি তাহলে পাশে চলে আসি আপু। নিশ্চয়ই আসুন। আচ্ছা, এখন যেহেতু আমাদের চিকেনটা রেডি, সাথে আমি অ্যাড করব 1 কাপের মতো সেদ্ধ আলু। আলুটা এখানে আসলে বাইন্ডিং এর কাজ করবে। এটার সাথে আমি অ্যাড করব একটু লেমন জুস। বেশ ট্যাঙ্গি একটা ফ্লেভার। ট্যাঙ্গি, হ্যাঁ, এটা আমরা দিয়েছি 1 টিস্পুনের মতো। হ্যাঁ, এটার সাথে আমি যেহেতু বলেছি চিজি চিকেন, সো আমরা এখানে একটু চিজ অ্যাড করব। মোজারেলা চিজটা আমি গ্রেটেড করে নিয়েছি। আচ্ছা, এখানে আমরা 1 কাপের মতো অ্যাড করছি। আচ্ছা, এখন আমরা কোকেটটা তৈরি করব। হ্যাঁ, আমার হাতটা ভালো করে ধোয়া আছে, সো আমি হাত দিয়ে করছি। হাত দিয়ে করলেই কোনো কিছু শেপ কিন্তু সবচেয়ে ভালো একদম ঠিক। আনা যায়। মনের শান্তি থাকে না যে হাত দিয়ে করছি, তার মানে সুন্দর হয়েছে। হ্যাঁ, এখন আমি এটাকে হচ্ছে ব্রেড ক্রামে জড়াবো। এখানে আমি হচ্ছে ব্রেড ক্রামটা দিয়ে দিচ্ছি। আমার এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার এবং ময়দা আছে। আমাদের অনেক সময় হাতের কাছে ব্রেড ক্রাম্ব থাকে না বা বাসায় ব্রেড ক্রাম্বস থাকে না, তখন আমরা কি করতে পারি? আচ্ছা, আমি একটু তাহলে খুব সহজ একটু বলে দিই। ব্রেড ক্রাম্ব যদি না থাকে সেক্ষেত্রে চাইলে কেউ ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারে। যেমন বাসায় যদি অনেক সময় আমাদের থাকে না যে 2টা স্লাইস ব্রেড খাওয়ার পর আর খেতে ইচ্ছা করে না, সো ওই ব্রেডটাকে আমরা একটু ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়ে দেন আমরা যদি মাইক্রোওভেন থাকে, কঙ্কা মাইক্রোওভেন আছে, সো মাইক্রোওভেনে একটু গরম করে নিলেই কিন্তু 2 থেকে 3 মিনিট বের করে করে গরম করলে ওইটা কিন্তু একদম ক্রিস্পি হয়ে যায় এবং এটা খুব ভালো একটা ব্রেড ক্রাম্ব হয়ে যায়। আপনি চাইলে এটা অনেক দিন ইউজ করতে পারবেন। সো আমি এখানে হচ্ছে 2 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি এবং এটা হচ্ছে ফ্লাওয়ার দিচ্ছি। সো এটাকে আমি একটু মিক্স করে নেব। তো এখন আমি হচ্ছে একটা ডিম রেখেছি, এটাকে একটু ফেটে নেব। ডিমটা কি লবণ দেওয়া নাকি শুধু? না, শুধুই দিচ্ছি আমরা। সো এখন আমরা একটা বল নিয়ে নিচ্ছি, নিয়ে ফার্স্টে যে আমরা ফ্লাওয়ার এবং কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা এটা একটু গড়িয়ে নিব। দেন আমরা হচ্ছে ডিমে দিব। হ্যাঁ, এগুলো বানিয়ে ফেলুন। আমি কি চুলা অন করে দিব? একটু, হ্যাঁ, এখন চুলাটা অন করে দিতে, মানে তেলটা গরম হতে লাগুক। কতটুকু তেল লাগবে? এটা আমরা আসলে এখন ডুবো তেলে ভাজবো, সো আমাদের 1 কাপ তেল লাগতে পারে।
আপু চিকেন বলগুলো গড়ানোর সাথে সাথে প্যান গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিই। হ্যাঁ, এখন তেলটা দিয়ে দিন। ডুবো তেলে ভাজা হবে যেহেতু, আমাদের একটু তেলের পরিমাণটা বেশি লাগবে। এখন তেলটা একটু গরম হোক, কারণ আমরা এটা যেটা ভাজবো এটা ভালো তেলটা গরম হতে হবে। অনেকের দেখবেন একটা প্রবলেম হয় যে দেওয়ার সাথে সাথে অনেক সময় দেখবেন যে চপগুলো খুলে যায় বা পকেটগুলো খুলে যায়, কারণ তেলের টেম্পারেচারটা প্রপার থাকে না। আচ্ছা আচ্ছা, সো তেলে একদম ভালো গরম হওয়া, তারপরে আমরা এটা ভাজবো। ওকে। আচ্ছা তাহলে আপনি এই পাশে চলে আসেন, আমি ওই পাশে যাই। ঠিক আছে, আমি একটু ওয়েট করি। আমাদের তেলটা মনে হয় মোটামুটি হয়ে গেছে, ওকে। আমরা এখন দিয়ে দিতে পারি। আপু এটা ক্লিন করে একদম টিস্যু দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ আপু। আমাদের এক্সট্রা যে তেলটা থাকবে ওটা টিস্যুটা সোক করে নেবে। হ্যাঁ, তো আমাদের এগুলো পুরোপুরি কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, কালার চলে এসেছে আমাদের। আমরা এগুলো তুলে নিব। বেশ সুন্দর লাগছে দেখতে, একদম অরেঞ্জ একটা কালার এসছে। খুব বেশি যখন ভাজবো তখন আসলে কালারটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এটা ভাজা হয়ে গেল, একটু চুলাটা অফ করে দিচ্ছি। হ্যাঁ। এখন আমরা এটা প্লেটিং করব। আপু আপনি যেহেতু গার্নিশ করবেন, আপনি এই পাশে আসেন, আমি ওই পাশে যাই। ওকে, থ্যাংক ইউ। আমি একটু মিন্ট নিয়ে নিচ্ছি। মিন্ট কিন্তু বেশ রিফ্রেশিং, মানে যে খুবই। কোনো কিছুতে একটা রিফ্রেশিং ভাইব দেয়। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা মিন্টের, এটা সেভারি আইটেমও যায় এবং সুইট আইটেমও যায়, একদম। মানে সবকিছুতে এটা দেওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ। তো এটা একটা বড় অ্যাডভান্টেজ। সো আমরা এখানে একটু টমেটো সস উপরে দিয়ে দিচ্ছি। আপু তৈরি হয়ে গেল আমার চিজের চিকেন ক্রোকেট। ওয়াও, এটা দেখতে যেমন সুন্দর, আমার মনে হচ্ছে খেতেও ভীষণ মজার হবে। অনেক ধন্যবাদ আপু, এত সুন্দর এত সুইট একটা রেসিপি আমাদের দেখানোর জন্য। অনেক ভালো থাকেন। আর যদি দর্শকদের শেষ কিছু বলার থাকে। দর্শককে বলো বাসাটা অবশ্যই ট্রাই করতে। আর আপনাকে ধন্যবাদ, আর টিভিএস কে ধন্যবাদ আমাকে ডাকার জন্য। অনেক বেশি ভালো থাকুন। দর্শক, এই ছিল কঙ্কা প্রেজেন্টস টিভিএস লেটস কুকের আজকের আয়োজন। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো রান্না নিয়ে।